আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোরা ভালোই আছিস। তো আমরা আজ পূর্ববর্তী ক্লাসের প্রাসঙ্গিকতা বজায় রেখেই আলোচনায় প্রবেশ করব। পূর্ববর্তী ক্লাসে আমরা লেন্স নিয়ে পড়াশোনা করছিলাম, লেন্সের উপরে। উত্তল লেন্সে সদ্বিম্বকরণ সংক্রান্ত কয়েকটি সমস্যা নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল। তো সে আলোচনার ধারাবাহিকতা আজ আমরা বজায় রাখব। তো আমরা প্রথমেই আলোচনায় ঢুকতে চলেছি লেন্স মেকিং ফর্মুলা। লেন্স মেকিং ফর্মুলা অর্থাৎ লেন্স নির্মাতা সূত্র। সে লেন্স নির্মাতা সূত্র নিয়ে একটু আলোচনা করতে চাইছি। তো লেন্স নির্মাতা সূত্রে আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা একটা বিষয় যে গাউসের সমীকরণ সেই গাউসের সমীকরণটা আমরা একটু জেনে নেব। তাহলে লেন্স মেকিং ফর্মুলা বা লেন্স নির্মাতা সূত্র আলোচনা করছি, শুরু করি। আচ্ছা, লেন্স মেকিং ফর্মুলাটা না একটু পরে ঢুকছি। হ্যাঁ, লেন্স মেকিং ফর্মুলা ঢোকার আগে আমি একটু অন্যটা একটু আলোচনা করে নিয়ে কেমন। তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য নিয়ে একটু আলোচনা করে নিই। তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য, তাহলে লেন্সের সমবায় এবং তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য। তাহলে যে টপিকটা আলোচনা ঢুকছি, লেন্সের সমবায় এবং তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য। তাহলে আবার বলছি, লেন্সের সমবায় এবং তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য কেমন। তো ব্যাপারটা কীরকম? সাপোজ আমরা সমবায় তো অনেক সমবায় পড়েছি না ইতিপূর্বে। ধর রোধের সমবায় তোরা জানিস, স্প্রিংয়ের সমবায়, ঠিক আছে। এরপর ইউনিট 2তে তোরা কোষের সমবায় করবি, কেমন। তো এখানে হচ্ছে লেন্সের সমবায় এবং তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য। ব্যাপারটা কি? সাপোজ এটা একটা লেন্স, আরেকটা লেন্স। দুটো লেন্স পাতলা দুটো লেন্স, সেই পাতলা দুটো লেন্স এরকম কন্টাক্টে আছে। পরস্পর সংলগ্ন দুটি পাতলা লেন্সের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য নির্ণয়। তাহলে এর সাব হেডিং আমরা করতে পারি পরস্পর সংলগ্ন দুটি পাতলা লেন্সের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য নির্ণয়। তাহলে কি বললাম? পরস্পর সংলগ্ন দুটি পাতলা লেন্সের তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য নির্ণয়, কেমন। তো এই দুটো পাতলা লেন্স, দুটো ধর L1 আর L2 দুটো পাতলা লেন্স পরস্পর কন্টাক্টে আছে, সংলগ্ন অবস্থায় আছে। তো এই তারা স্পর্শ করেছে সাপোজ ও বিন্দুতে। এখন এই লেন্স দ্বয়ের সামনে P একটি বিন্দু বস্তু, কেমন। তো যদি শুধুমাত্র প্রথম লেন্সটা থাকতো, একটাই লেন্স যদি থাকতো, তাহলে এ প্রতিবিম্ব তৈরি করতো কোথায়? সাপোজ এখানে প্রতিবিম্ব কিউ ড্যাশ বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হতো। কি বললাম? এই যদি প্রথম লেন্সটাই শুধু থাকতো, দ্বিতীয় লেন্স যদি না থাকতো, তাহলে এই পি বিন্দু বস্তুর প্রতিবিম্ব কিউ ড্যাশ বিন্দুতে তৈরি হতো। কিন্তু এই লেন্সটা থাকার কারণে
চূড়ান্ত প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, কিউ বিন্দুতে তৈরি হয়েছে। দুটো পাতলা লেন্স, তাহলে পাতলা লেন্স যে দুটো, এই লেন্সে যদিও এই প্রথম লেন্সের আলোক কেন্দ্র এটা, দ্বিতীয় লেন্সের আলোক কেন্দ্র এটা, অর্থাৎ প্রথম লেন্সের ক্ষেত্রে যখন বস্তু দূরত্ব এখান থেকে হিসাব করা উচিত, কিন্তু যেহেতু পাতলা লেন্স তাই আমরা এই বিন্দু এটাকে একসঙ্গে যা কিছু হিসাব সব এই বিন্দু থেকে ধরছি। আবার বলছি, লেন্সের তো যা কিছু ডিস্টেন্স মাপতে হয় আলোক কেন্দ্র থেকে মাপতে হয়, তো এই লেন্সের ক্ষেত্রে যখন হিসাব তখন এই কেন্দ্র থেকে মাপা উচিত, বা এর ক্ষেত্রে যখন এখান থেকে মাপা উচিত, কিন্তু লেন্স দুটি পাতলা লেন্স তাই আমরা এই বিন্দু বা এই বিন্দু না ধরে আমরা ধরে নেব এই বিন্দু থেকে, ওই যে কন্ট্যাক্টের যে বিন্দুটা ও বিন্দু থেকে সব ডিস্টেন্স মাপবো, যেহেতু লেন্স দুটি পাতলা লেন্স। তো প্রথম লেন্সের ক্ষেত্রে আবারও একবার বলে নিই, প্রথম লেন্সের ক্ষেত্রে যদি শুধুমাত্র প্রথম লেন্স থাকতো তাহলে পি বিন্দু বস্তুর প্রতিবিম্ব কিউ ড্যাশ বিন্দুতে তৈরি হতো, কিন্তু দ্বিতীয় লেন্সটা থাকার সুবাদে প্রতিবিম্ব চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হয়েছে কিউ বিন্দুতে। কেমন? তাহলে আমরা এখানে বলতে পারি, উদ্বোধনী কথাবার্তা একটু লিখে নিবি, যে মনে করি দুটো লেন্স পরস্পর সংস্পর্শে আছে, দুটো পাতলা লেন্স, যাতে ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে F1 ও F2, এদের সামনে পি একটি বিন্দুবস্তু, শুধুমাত্র প্রথম লেন্সটি উপস্থিত থাকলে এই পি বিন্দুবস্তুর প্রতিবিম্ব কিউ ড্যাশ বিন্দুতে তৈরি হতো, আর দ্বিতীয় লেন্সের উপস্থিতির কারণে চূড়ান্ত প্রতিবিম্ব কিউ বিন্দুতে তৈরি হয়েছে। উদ্বোধনী সঙ্গীত গাইলি। তারপর প্রথম লেন্সের ক্ষেত্রে প্রথম লেন্সের ক্ষেত্রে কি লেখা যাবে বল? 1/v মাইনাস 1/u, 1/v জায়গায় কি লিখবো বলতো? ও কিউ ড্যাশ, 1/v মাইনাস 1/u, ইউ মানে হচ্ছে ওপি মাইনাস ওপি। কেমন? বস্তুরত্ব নেগেটিভ, সামনে যেহেতু বস্তুরত্ব তাহলে বস্তুরত্ব নেগেটিভ, 1/v মাইনাস 1/u goes to 1/f1, অর 1/ এটাকে ভি ড্যাশ বললাম, এই যে ও পিটাকে ধরলাম আমি ইউ, ও কিউটাকে ধরেছি ভি, ও কিউ ড্যাশ হচ্ছে ভি ড্যাশ, তাহলে 1/v ড্যাশ প্লাস 1/u ইকুয়ালস টু 1/f1, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে দেখ, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এই যে দ্বিতীয় লেন্স করেছে, এটা কী করেছে বলতো? দ্বিতীয় লেন্স এই প্রতিবিম্বটাকে টেনে এখানে নিয়েছে। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এই প্রতিবিম্বটা, দ্বিতীয় লেন্স করলোটা কি অ্যাকচুয়ালি? দ্বিতীয় লেন্স এই প্রতিবিম্বটাকে এখানে টেনে এনেছে, অর্থাৎ দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এইটা হচ্ছে কিউ ড্যাশ হচ্ছে অসৎ বস্তু এবং এটা সৎবিম্ব। আবার বলছি, দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এইটা হচ্ছে সেই অভিসারী রশ্মি, এটা অসৎ বস্তু, এটা সৎবিম্ব। তার মানে প্রথম লেন্সের ক্ষেত্রে এটা বস্তু, এটা প্রতিবিম্ব, আর দ্বিতীয় লেন্স কী করেছে? ওই প্রতিবিম্বটাকে এখানে টেনে এনেছে। তাই বলা যেতে পারে দ্বিতীয় লেন্সের সাপেক্ষে এইটা বস্তু, অসৎ বস্তু এবং এটা তার সৎবিম্ব। প্রথম লেন্সের ক্ষেত্রে প্রথম লেন্সের সাপেক্ষে পি হচ্ছে বস্তু, কিউ ড্যাশ প্রতিবিম্ব। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এইটা হচ্ছে বস্তু, এটা হলো প্রতিবিম্ব। কেন? দ্বিতীয় লেন্স এইটাকেই এখানে টেনে এনেছে, তাহলে দ্বিতীয় লেন্সের সাপেক্ষে এটা হলো বস্তু, এটা হলো প্রতিবিম্ব। কেমন? তাহলে আবার বলছি, প্রথম লেন্সের সাপেক্ষে এটা বস্তু, এটা প্রতিবিম্ব, এবং দ্বিতীয় লেন্সের সাপেক্ষে এইটা বস্তু এবং এটা তার প্রতিবিম্ব। কেন? দ্বিতীয় লেন্স ওইটাকে এখানে টেনে এনেছে। দ্বিতীয় লেন্সের সাপেক্ষে এইটা হচ্ছে অসৎ বস্তু, এই যে অভিসারী রশ্মি পড়ছে, দ্বিতীয় লেন্সে অভিসারী রশ্মি পড়ছে, আমরা বলেছিলাম না ও অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন দর্পণ পড়ানোর সময় বলেছিলাম। তো দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এইটা হচ্ছে অভিসারী রশ্মি, এটা লেন্স না থাকলে এখানে মিলিত হতো, দ্বিতীয় লেন্স না থাকলে এখানে মিলিত হতো, আর দ্বিতীয় লেন্স থাকার জন্য এখানে হয়েছে। তাই দ্বিতীয় লেন্সের সাপেক্ষে এইটা হচ্ছে অসৎ বস্তু, এটা তার সৎবিম্ব। তাহলে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে আমরা বলবো 1/vর জায়গায় বলবো কি? 1/vর জায়গায় ও কিউ মাইনাস 1/u, মানে এখানে বস্তু দূরত্ব ও কিউ ড্যাশ, এবং বস্তু আর প্রতিবিম্ব দুটোই পিছনে, তাই দুটোই পজিটিভ।
বস্তু আর প্রতিবিম্ব পজিটিভ। দ্বিতীয় লেন্সের সাপেক্ষে এইটা হচ্ছে বস্তু ও কিউ ড্যাশ, আর ও কিউ হচ্ছে প্রতিবিম্ব। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f2। তাহলে 1/v মাইনাস 1/v ড্যাশ ইকুয়ালস টু 1/f2, 2 নাম্বার। 1 আর 2 যোগ করছি রে, 1 যোগ 2, 1 আর 2 যোগ করলে 1/v ড্যাশ 1/v ড্যাশ ক্যান্সেল হলো, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। কেমন? তো এটাকে 3 নাম্বার ইকুয়েশন নাম দিলাম।